আজ আমি তোমাদেরকে দেখাবো যে দুরন্ত এক্সপ্রেসের স্লিপার ক্লাসটা কেমন দেখতে হয়। স্লিপারে আজকে আমার টিকিট আছে, আমার আছে আপারে, ওপরে বসবো, সেই রিভিউটা তোমাদের আজকে দেবো যে দুরন্তর স্লিপারটা কেমন দেখতে হয় সেটাই তোমাদের দেখাবো। আগে স্টেশনে যাই, পুরো ভালো মতো সব দেখাবো আমি, সেটাই তোমাদেরকে দেখাবো ভালো মতো। আমাদের ট্রেনটা ঢুকছে এখন, যে ট্রেনটার মধ্যে আছি আমি, বলতে গেলে সত্যি কথা বলতে গেলে আমার জীবনে আমি প্রথমবার ট্রেনের মধ্যে 28 ঘন্টা সামথিং ট্রাভেলিং করবো। এই ট্রেনটার মধ্যে থাকবো, 28 ঘন্টা থাকবো। আর এই ট্রেনের ভেতরে কি কি হচ্ছে চেষ্টা করবো সবকিছু দেখানোর। আর এটা হচ্ছে স্লিপার কোচ, এটা হচ্ছে আমাদের দুরন্ত এক্সপ্রেস, যেটা আমি ট্রাভেল করবো আজকে, সেটাই দেখাবো পুরো। ইতিমধ্যে ট্রেনের মধ্যে জলের বোতল লোড করা শুরু হয়ে গেছে এখানে। আমাদের ট্রেনটা ইতিমধ্যে 10টা 40-এ ছাড়বে। 10টা, আমাদের ট্রেনটা ছেড়েও দিয়েছে 10টা 40-এ বলতে না বলতে, সবাই উঠছে এখনো। ট্রেন ছাড়ার সঙ্গে সঙ্গে এই প্রকৃতির সুন্দর দৃশ্য দেখানো শুরু করে দিয়েছে আমাদের। আমাদের ট্রেন এখন 90+ স্পিডে চলছে। এবার আমরা ট্রেন ছেড়ে দিয়েছে, আমাদের ট্রেনটা এখন, আমরা ট্রেনের ভেতরে আছি। এবার আমার কোথায় সিট পড়েছে সেটাই তোমাদেরকে দেখাবো। আমি বলেছিলাম যে পুরো রিভিল করবো যে কেমন কি ট্রেনের মধ্যে কেমন কি ব্যাপার আছে, কি কি হয়, আমি বলেছিলাম দেখাবো। আমাদের দুপুরের খাবার যেটা আছে ওটা অর্ডার নিয়ে চলে গেছে। আমাদের দুপুরে অর্ডার দিয়ে দিয়েছি। আমাদের স্লিপার আমি একটা জিনিস দেখলাম প্রথমবার, যে স্লিপারের মতো খেতে দেয় দুপুরবেলা, কি কি দিচ্ছে কেমন খাবার হচ্ছে সেটা নিয়ে ভিডিও বানাবো ভালো মতো। তোমরা থাকো ভিডিওর মধ্যে, তাহলে ভালো মতো বুঝতে পারবে। আর একজন এসেছিল, এসে অর্ডারটা নিয়ে গেল, আমি ছিলাম না ওখানে, মামা ছিল। ফার্স্ট আমি বলে দিই আমার সঙ্গে আমার মামা যাচ্ছে। এবার কেন যাচ্ছি সেটা আমি বলবো, ভালো মতোই বলবো, তোমাদেরকে পুরো একটা দেখাবো, এটা তোমরা থাকো ভিডিওর মধ্যে দেখতে পারবে। আমার এখানে থাকবো আমি, এটাই তোমাদেরকে দেখাবো। যে আমার হচ্ছে আপারে বললাম আমি, যেহেতু উপরে থাকবো, উপরে ভাই একটা সমস্যা যে সোজা হয়ে বসলে এখানটা ঠিক আছে, যখন আমি ওই দিকটা গিয়ে বসবো তখনই আমার সমস্যাটা হবে। আর এখানে পাখার কন্ডিশনটা আমি একবার দেখাচ্ছি। আমি এখানে শুই, আমার গায়ে একবারও হাওয়া লাগবে না যে আমি কি করে কি করবো। পাখাটা হচ্ছে এখানে, আর আমি শোবো এখানে, আমার গায়ে হাওয়াটা লাগবে কি করে। স্লিপারের মধ্যে এই একটা সমস্যা, যে আপারে যদি কেউ থাকে তাহলে একটা সমস্যা হবে, এটা আমি একটা দেখলাম। কিন্তু শোয়ার পর আমি জানি না কেমন কি হচ্ছে, সেটা আমি পরে বলবো একবার। আর দেখালাম আমার এখানটাতে, দেখিয়ে দিচ্ছি একবার ভালো মতো। আমার চারপাশটা দেখতে পাচ্ছ আমার ক্যামেরার মধ্যে, চারিদিকে দেখতে পাচ্ছ আমার চারপাশটা। এদিকে এখানটা দেখে নাও। আমি স্লিপার কোচের আপারে আছি, যেটা তোমাদের দেখতে পাচ্ছ, আমি শুয়ে আছি এখন, সেটা তোমাদেরকে দেখাবো ভালো মতো। যে আমি শুলে পাখাগুলো আমার এই সাইডে রাখা এরকম ভাবে, আমার গায়ে হাওয়া লাগবে নাকি সন্দেহ হচ্ছে আমার এখন। আমি এখন আছি স্লিপারের 11 নম্বর, মানে আপারে আছি। এবার আপারের রিভিউটা আমি একবার দেবো ট্রেনের মধ্যে। আমি বলেছিলাম যে টোটালে দেখানোর চেষ্টা করবো আমার চারপাশটা কেমন কি আছে সেটাই দেখাবো। আপারে ভাই একটা সমস্যা, যে আমি যতটা পেছন দিকে যাব ততটা আমার সমস্যাটা বাড়বে, ঠিক আছে। আর এখানে আরেকটা সমস্যা আমি দেখলাম, যে যেটা বলে দিই, পেছন দিকে গেলে সমস্যাটা হবে হচ্ছে যতটা পেছন দিকে যাবে সোজা হয়ে বসতে পারবো না। এখানে যেমন সোজা হয়ে বসতে পারছি এই জায়গাটাতে, সেটা আমি এই জায়গাটাতে পারবো না। আর একটা কথা, যে আমার সামনে পাকাটা আমি দেখাই, পাকাটা ভাই হচ্ছে নিচের দিকে হাওয়া যাবে, আমার দিকে কম, নিচের দিকে হাওয়াটা বেশি যাবে, ঠিক আছে, সেটাই আমি দেখাচ্ছি। স্লিপারের উপর দিকটা এরকম দেখতে হয়, তোমরা দেখতে পাচ্ছ, সেটা আমি দেখাচ্ছি। এখন ভাই আগস্ট, যেহেতু গরমকাল একটুখানি, তো স্লিপার ভালো খারাপ বলবো না, কিন্তু বেশি গরম পড়লে একটু কষ্ট হবে, কিছু করার নেই। আর আমার চারপাশে তোমরা দেখতে পাচ্ছ, স্লিপারে অনেকেই আপারে আছে, সবাই শুয়ে আছে, বেশিরভাগ লোক ফোন দেখছে। আমি আমার কন্টেন্ট শুট করছি, দেখছি। আমি একবার শুয়ে তোমাদেরকে দেখাবো যে জিনিসটা কেমন কি হয়। এই জায়গাটা আমি শুলাম, শুয়ে ভাই পা গুলো এরকম রাখতে হবে, গায়ে একটু একটু হাওয়া লাগছে, না বলবো না, কম লাগছে, একদম কম। সত্যি কথা বলতে গেলে আমি আমার জীবনে প্রথমবার দুরন্ততে ট্রাভেল করছি, তা আবার স্লিপারে, যেটা আমার ট্রাভেলিং এর টাইম হবে হচ্ছে কম করে 28 থেকে 29 ঘন্টা। আর তার সঙ্গে খাওয়া দাওয়া থাকবে, সবকিছু দেখাবো। ট্রেনের ফুল ব্লগটা আমি তোমাদেরকে দেখাবো যে কেমন কি আমি করছি। আর আমি আপার আছি, আপার সিটে, সেটাই দেখাচ্ছি। এই যে আমার পাশে একটা সিট আছে, এবার সেটা নিয়ে একটা পুরো ভিডিও বানাবো, ট্রেনটা কেমন কি ব্যাপার সবকিছু দেখাবো তোমাদেরকে। তোমরা আমাকে ফার্স্ট ফলো করে নাও, তাহলেই দেখতে পারবে।
দেখতে দেখতে আমরা একটা গঙ্গার উপর দিয়ে যাচ্ছি, সেটাই দেখাবো। এই যে ঠিক জানি না এটা কোন জায়গাটা, তোমরা কেউ জানতে অবশ্যই কমেন্টে জানিও। আমাকে একটা এই স্লিপার কোচের মধ্যে একটা প্রবলেম ফেস করতে হচ্ছে সব থেকে বেশি, যেটা এখানে নেটের খুব প্রবলেম হচ্ছে। মানে আমি এখানে অনেকক্ষণ ধরে বসে আছি, এখানে নেটওয়ার্ক একদম জিরো, মানে চলছেই না, নেটের প্রবলেমটা হচ্ছে। এবার আমি আপারে আছি বলে হচ্ছে নাকি আমি জানি না, যখন নিচের দিকে নামছি তখন একটু নেট পাচ্ছি, না হলে পাচ্ছি না। আর এখানে লোকাল ট্রেনের মতো এখানেও মানে লোক আসে হকারির জন্য, মানে দই ফই যেরকম আমি একটা নিয়েছি, এটা দাম নিয়েছে 25 রুপিস, মানে 25 টাকা নিয়েছে। দেখে আমি রিভিউ দেবো জিনিসটা কেমন কি বৃত্তান্ত, তোমার দেখো তাহলে বুঝতে পারবে। এখানে এখানে দইটা খেলাম, দইটা খেয়ে দেখলাম যে ভালোই লাগছে। দইটা একদম মানে কালারটা দেখতে পাচ্ছ যে লালচের মধ্যে হলুদ, ঠিক আছে, হলুদ না মানে লালচের মধ্যে সাদা রক্তটা আছে, কোনো রকম কোনো সমস্যা নেই। মিষ্টি আছে, লোকাল দই যেরকম আমাদের ওখানকার সেরকমই দই, আলাদা কিচ্ছু নেই, ঠিক আছে।